আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তিশাত টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি আইডির টু ফ্যাক্টর বাইপাস করবেন। অর্থাৎ দেখা গেল আপনার মানে শখের আইডিটা কোনো একটা নাম্বার বা কোনো অথেন্টিকেটর অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করা ছিল। দেখা গেল যে সেই সিমটি হারিয়ে গিয়েছে বা কোনো কারণে সেই সিমটি নেই, অথবা আপনার সেই অথেন্টিকেটর অ্যাপ দিয়ে অন করছিলেন, সেই অথেন্টিকেটর অ্যাপটি আরকি আনইনস্টল হয়ে গেছে বা কোনো কারণে অ্যাক্সেস হারাইছেন। সো কীভাবে টু ফ্যাক্টর বাইপাস করবেন এটি আমি আপনাদের দেখাবো। তো দেখতে পারতেছেন এখান থেকে আমি যেই অ্যাকাউন্ট রিকভারি নামে যে অপশনটা রয়েছে সেই অপশনের উপর ক্লিক করতেছি। তারপর প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে আইডিটা লগ ইন করে নেবেন। তারপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন, স্ক্রিনে যেরকম দেখতে পারতেছেন। তো এখানে আমি m.facebook.com সার্ভার দিয়ে মানে ওপেন করছি আর কি। তো এখানে দেখতে পারতেছেন আপলোড ইউর আইডি, অর্থাৎ আপলোড ডকুমেন্ট এখানে আসছে। তো এখানে আমাদের মেইল দিতে হবে, অর্থাৎ আপনারা এখানে রিয়েল ইমেলও ইউজ করতে পারেন অথবা টেম্পোরারি মেইলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা টেম্পোরারি মেইল তৈরি করে নিতেছি। তো আপনারা দেখতে পারতেছেন আমি আইডির ফুল নাম অনুযায়ী মেইলটা তৈরি করে নিব। তো আইডির নাম অনুযায়ী মেইলটা তৈরি করে নিতেছি, দেখতে পারতেছেন। তো আমার মেইলটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি সেই আগের জায়গায় চলে যাব। চলে যাওয়ার পর এখানে আমি যেই মেইলটা মানে তৈরি করেছি সেই মেইলটা দুইবার পেস্ট করে এখানে গেট কোড অপশনে ক্লিক করব। তারপরে এখানে আমার একটা কনফার্মেশন কোড আসবে, আপনারা দেখতে পারতেছেন যে কনফার্মেশন কোড আসছে। তো আমি কনফার্মেশন কোডটা কপি করে পেস্ট করতেছি। পেস্ট করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন আপনারা। তারপর এইখান থেকে আপনারা দেখতে পারতেছেন আপনাদের যে কোনো একটা মানে রিজন সিলেক্ট করে আপনারা সাবমিট দিবেন। আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট দিতেছি। আপনারা এখান থেকে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস থেকেও সাবমিট দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফটো, অর্থাৎ আমি আমার ডকুমেন্টটা অ্যাটাচ করে নিতেছি। তো আমার ডকুমেন্টটা অ্যাটাচ করা হয়ে গিয়েছে। তো এখন আমি সাবমিট করব। তো আমি সাবমিট অপশনে ক্লিক করব। এখন আপনারা এখানে আপনার যেই আইডির নাম এবং জন্ম তারিখ অনুযায়ী ডকুমেন্ট থাকা লাগবে, অর্থাৎ আপনার সেই ডকুমেন্ট হতে পারে মানে ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট ইত্যাদি। তো দেখতে পাচ্ছেন আমার যেই সাবমিটটা সেটা সাকসেসফুলি সাবমিট করা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস। তো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমার পজিটিভ রিভিউ আসছে, অর্থাৎ আমি আর মানে রিভিউটা একদিন পর, অর্থাৎ টোটালি 24 ঘন্টা পর রিভিউ আসছে। তো আমি রিভিউ মানে আসে না দেখে মানে আরেকবার সাবমিট দিয়েছিলাম। তো আপনারা দেখতে পারতেছেন আমি রিভিউটা ওপেন করতেছি আর দেখেন যে দুইটা সাবমিট দিয়েছি দুইটাই পজিটিভ। তো এখান থেকে আমি প্রথম মানে যেই ফার্স্ট সাবমিটের রিভিউটা আমি এখান থেকে ওপেন করব। তো এখান থেকে দেখতে পারতেছেন আপনারা। তো এইখানে পজিটিভ রিভিউ কেমন সেটা তো সবাই জানেন। তো আমি একটা স্ক্রিনশট নিলাম আর কি। তো এখান থেকে আমি যেই মোর নামে যে অপশন রয়েছে মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পর এখানে শেয়ার নামে যে অপশনটা রয়েছে শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যেই মেইলের যে একটা লিঙ্ক রয়েছে, আপনারা যারা ইনস্টাটর অ্যাপ ইউজ করেন তারা সবাই জানেন, কম বেশি জানেন। তো এখন আমি যেই ব্রাউজার থেকে সাবমিট করেছি মানে টু ফ্যাক্টর বাইপাস করার জন্য, তো দেখতে পারতেছেন ইন্টারনেট বিটা ব্রাউজার থেকে। তো আমি এই ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে যে সার্চ ইউআরএল নামে যে অপশনটা থাকে এখানে আমি যেই মেইলের লিঙ্কটি পেস্ট করে দিব। মেইলের লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর এখানে আমি গোতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন নিচের দিকে স্ক্রল করলে যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। তো এখানে আমি ক্লিক করতেছি। তো গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের অটোমেটিক যে টু ফ্যাক্টর মানে বাইপাস হয়ে যাবে, অর্থাৎ টু ফ্যাক্টর অ্যাক্সেস পেয়ে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন যে টু ফ্যাক্টর অ্যাক্সেস পেয়ে গেছে, অর্থাৎ রিমেম্বার ব্রাউজার। তো এখান থেকে আপনারা সেভ ব্রাউজার এটা অটোমেটিক ডিফল্টভাবে থাকবে। তো এখানে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা বর্তমান যে একটা সমস্যা জানেন যে আপনার টু ফ্যাক্টর অফ করলে একটা গ্লিচ খেয়ে যায়, মানে কিবোর্ড এখন সেই প্রবলেমে পড়ে যায়। তো আমি এখান থেকে মানে নো না দিয়ে ইয়েস করলাম এজন্য। তো এখান থেকে গো টু সেটিং অপশনের উপর আমি ক্লিক করতেছি।
ক্লিক করার পর এখানে একটু সময় নেবে। তো দেখতে পারতেছেন যে আলহামদুলিল্লাহ মানে আইডিটার টু ফ্যাক্টর বাইপাসটা আমি সফলভাবে সফলভাবে বাইপাস করতে পেরেছি। তো দেখতে পারতেছেন আপনাদের একদম প্রমাণ সহকারে আপনারা A to Z দেখলেন। আর আপনাদের যাদের আইডি মানে টু ফ্যাক্টর বা টু ফ্যাক্টরের জন্য আইডিতে ঢুকতে পারতেছেন না, তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে না। আপনারা যে আইডি দিবেন, আইডি দেওয়ার পরে আমি আপনাদেরকে আইডিটা যে টু ফ্যাক্টর বাইপাস বা লক আনলক যে কোনো ফেসবুকের যে কোনো কাজ সেই আইডি আমি রিকভার করার পর আপনাদের যেই প্রয়োজনীয় যেই প্রুফ থাকে আর কি, সব প্রুফ দেখাবো। তারপর আপনারা এখান থেকে আমার কাছ থেকে পেমেন্ট করে আইডিটা নিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একটা অনুরোধ এবং আমার যেই টিশার্ট টেক বাংলা নামে যে